বহু বছর আগেকার কথা, চীনে একজন ভদ্রলোক থাকতেন। সেই ভদ্রলোক বারবার করে তার জীবনে সফল হওয়ার জন্য চেষ্টা করতে করতে হাঁপিয়ে উঠেছেন। উনি কিছুতেই তার সফলতার যে রাস্তা আছে সেই রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। তা ভদ্রলোক ঠিক করলেন, সে তো কোনোভাবেই সফল হতে পারছে না, তাহলে তাকে একজন শিক্ষাগুরুর কাছে যেতে হবে যেখান থেকে সে কিছু উপদেশ পেতে পারে। সে তখন একজন জেন মহারাজের কাছে চলে গেল। গিয়ে তাকে বললেন যে আমি জীবনে বারবার করে চেষ্টা করে যাচ্ছি যে সফলতা পাওয়ার জন্য, তারপরেও আমি দেখতে পাচ্ছি যে আমার চারিপাশে যারা রয়েছে তারা সফলতা পেয়ে যাচ্ছে, কিন্তু আমি এখনো আমার সফলতা পাচ্ছি না। তখন জেন মহারাজ তাকে বললেন, তুমি কি তোমার যে কাজ আছে সেই কাজটি মন দিয়ে করছো? সে তখন বলল, আমি সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে আমি আমার কাজ করে চলেছি, তারপরেও কোনো না কোনো কারণবশত আমি সফলতা অর্জন করতে পারছি না। তখন সেই সাধু তাকে নিয়ে চলে গেলেন বাগানে নিয়ে গিয়ে তিনি ঘাসগুলোকে দেখালেন। বললেন, এই ঘাসগুলোর দানা আমি কয়েক মাস হলো বিছিয়েছি, এর মধ্যে এর কিন্তু গাছ ওঠা শুরু করে দিয়েছে এবং গাছগুলো বেশ বড়ও হয়ে গেছে। কিন্তু ওই বাঁশ গাছগুলো তুমি দেখতে পাচ্ছ? সে বলল, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এই বাঁশ গাছের বীজ আমি 5 বছর আগে মাটির নিচে দিয়েছিলাম, কিন্তু 5 বছর ধরে তাকে রক্ষণাবেক্ষণ করার পরও সেই বাঁশ গাছের কিন্তু কোনো ধরনের কোনো উন্নতি ঘটেনি। কিন্তু 5 বছর পরে সেই বাঁশ গাছ যখন মাটি থেকে বেরোলো, 6 মাসের মধ্যে সে 20 ফুট লম্বা হয়ে গেল। তার মানে এই 5 বছর ধরে সে কিন্তু মাটির নিচে তার রুট বিস্তার করছিল। তা তুমিও তোমার সাফল্যের জন্য চেষ্টা করে যাচ্ছ এবং বারবার করে বিফল হচ্ছ, তার মানে এই নয় যে তুমি বিফল হচ্ছ। তার মানে এটাই যে তোমার যে রুট আছে, তোমার যে জড় আছে, সেই জড় কিন্তু তুমি মাটির গভীরে আরো বেশি করে ছড়িয়ে দিচ্ছ, যার ফলে ভবিষ্যতে তুমি যখনই কোনো ধরনের কঠিন সময়ের সম্মুখীন হবে, তখন আজকের দিনের যে অসফলতা, সেই অসফলতাই কিন্তু তোমাকে সাহায্য করবে সেই কঠিন সময় থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সুতরাং এই সাময়িক অসফলতার কথা তুমি ভেবো না। সময় তোমারও আসবে যখন তুমি সফল হবে, এবং যখন তুমি সফল হবে তখন কিন্তু তোমার জ্বর আর 5 জনের থেকে অনেক বেশি বিস্তৃত হবে, যার ফলে তোমার অসফল হওয়ার সম্ভাবনাও কিন্তু ভবিষ্যতে অনেকটাই কমে যাবে। তা বন্ধুরা, আমাদের লাইফেও আমরা দেখি অনেক সময় আমরা আমাদের লাইফে অনেক চেষ্টা করার পরেও সফলতা পাই না। তার মানে এই নয় যে আমাদের সেই চেষ্টাগুলো বিফল হয়ে যায় বা আমাদের সেই চেষ্টাগুলো বেকার হয়ে যায়, বরং আমরা যে বারবার করে চেষ্টা করে চলেছি এবং সেখান থেকে যে আমরা অভিজ্ঞতা অর্জন করছি, সেই অভিজ্ঞতাই আমাদের আগামী দিনের পথ নির্দেশক হয়ে দাঁড়ায় এবং ভবিষ্যতে আমাদের পথ চলতে গেলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি এবং সেই সমস্যা থেকে আমরা কি করে বেরোতে পারি, তা আজকের দিনের অসফলতাই আমাদেরকে সাহায্য করবে ভবিষ্যতে আমাদের অসফলতার সাথে আমরা কিভাবে ডিল করব সেই ব্যাপারে। সুতরাং আজকের দিনের অসফলতার কথা চিন্তা না করে আমাদের চিন্তা করা উচিত এই অসফলতা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, যেটা আমাদের ভবিষ্যতে চলার পথ আরো মসৃণ করবে।